নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একদম বেশ হাসি খুশি মনটা, তার কারণ রোদ ঝলমলে আকাশ, চারিদিকে যেমন রোদ, বর্ষা বাদলার ব্যাপার নেই, রাস্তাঘাট আস্তে আস্তে একটু শুকনো হচ্ছে, মনটা ভালো লাগছে। আর এই সপ্তাহভর অনেক দিন দিয়ে হচ্ছে, কিন্তু এই সপ্তাহভর সৌরভের পরীক্ষা হলো, আর একদম এক সপ্তাহ জুড়ে পুরো কোনো দিন বৃষ্টি একটু থামার না, বেরোনো মুখেও বৃষ্টি, কত সমস্যা হলো। এবার আজকে ছুটি, কালকে তো রবিবার, শনিবার রবিবার ছুটি, তো এই দুদিন দেখতে পাচ্ছি আজকের থেকেই বৃষ্টি আর হচ্ছে না। তো বৃষ্টি না হওয়ার দরুন রোদ হয়েছে, আর চারিদিকে একটু শুকনো হচ্ছে, কাঠকুটো রৌদ্রে দেওয়া, জল নিয়ে আসা, সকালের বাসি কাজকর্ম সারা, ঘরের দিকে একটু গোবর মাটি দেওয়া, কিছু কাছাকাছি সব কাজকর্ম মোটামুটি সেরে চান করে আজকে এই ডায়েরির পর্বটা শুরু করলাম। এখন একটু বেলাই হয়েছে, সবার সকালের খাবার দাবার খাওয়া কমপ্লিট, তো এখন থেকে ডায়েরির আজকে পর্ব শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এই যে রাস্তা তো এমনি শুকোবে, সারাদিন এরকম হলে বিকেলবেলা সেটা আলাদা কথা, কিন্তু চারিদিকে একটা পরিষ্কার ব্যাপার। অন্য সময় ভিডিও শুরু করতে গেলে কখন দুপুরে করছি, বিকালে করছি, না সন্ধ্যায় করছি, কোন টাইম সকাল বিকাল কিচ্ছু বোঝার উপায় নেই। এখন দেখুন একদম একটা মানে সকালের যে পরিবেশ 9টা-10টা নাগাদ, সেই সময়কার চারিদিকের অবস্থা বোঝাই যাচ্ছে। একটুখানি যা রোদ হয়েছে এই ওদিকে এখন ভাটা হচ্ছে, কিন্তু খুব সকালের জোয়ার। ওদিকে সন্ধ্যায় সন্ধ্যায় জোয়ার হচ্ছে, আবার এদিকে খুব সকালের দিকে জোয়ার হচ্ছে। এই ইটগুলো এবার রাস্তা শুকনো হলে দেখি, লোক তো বলা হয়েছে যদি না আসে তো নিজেরা অল্প স্বল্প করে পেতে দিতে হবে। আমাদের কাঠকুটো সব এই রাস্তার উপর দিয়ে খেলানো হয়েছে, যাই হোক একটু এই রোদ খেলে আর তারপরে উনুনের উপর দিলে যাই হয়ে যাক, রান্না খাওয়া কিন্তু আটকায় না। মনে করি কি করে করব, এইটা কি করে হবে, কোনো সমস্যা না, সবই সমাধান হয়ে যায়। কিছু জামা কাপড় এখন কেচে রেখেছি, তো সে আর রোদ্রে মেলা হয়নি। কাঠকুটো এখানে কিছুটা মা কে বসে আছে? দেখ কে বসে আছে। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। দেখি তুমি কেরাম উঠতে পারো। ওটো ওটো, উঠে দাঁড়াও, জুতো পায়ে তাক। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, জুতো পায়ে থাক। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, মিষ্টি, উঠে দাঁড়াও, মিষ্টি, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, দাঁড়াবা না, দাঁড়াও, দাঁড়াও, উঠে দাঁড়াও। দাঁড়াবা না, দাঁড়াবা না, ও দাঁড়াবেই না, জেদ করলে আর কে ডাকবে? কি হচ্ছে? কি হচ্ছে? কেন? খাও খাও, টটকুর খা, খাওয়া না। তোমার হাতটা খাবা তো খা। আমার তো দাও, আমার তো দাও, আমার তো দাও। মা অনেকক্ষণ নেয় না, আর একটুখানি বাকি আছে। কি ওখানে যাবে? ওখানে পিঁপড়ে তো কামড়ালে, পিঁপড়ে আছে ওখানটায়। মাথা লেগেছে, লেগেছে, লেগেছে। মানু, মানু, ছেড়ে ছেড়ে, মানু, মানু,
ওখানে উঠানো উঠানো লাগবে লাগবে। ও লাগছে লাগছে, মাথা ঘন্টা গেলে লাগছে। আজকে এত রোদ পড়েছে, আর যে কদিন পরীক্ষা সে কদিন পুরো টানা বৃষ্টি। চাচ্ছি ওই কদিনগুলো যেন বৃষ্টি না হয়, যেতে কষ্ট কম হয়। কাদা রাস্তা ঠেলে যেতে হয় সেই কদিন যেদিন বৃষ্টি হয়। আজকে পুরো রোদ, সব জায়গায় শুকনো। সকালে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মা বলছে কাঁঠালটা দেখলে না, কাঁঠালটার কি অবস্থা, সেই যে এনে রাখলে তা সত্যিকারে মনে নেই এর কথা। তা আমি এখন বসেছি, দুটো প্লাস্টিক পরিষ্কার ধুয়ে নিয়েছি, এখন মা আমার হাতে মাছবে। এই পদ্ধতি অবলম্বন করে আমি আগের দিনও কেটেছি, সফল হয়েছি আজকেও। বাবু তো কাঁঠাল খায় না, হ্যাঁ আজকে টেস্ট করে দেখো তুমি কিরকম বাড়ির কাঁঠালে ভালো হয়। হ্যাঁ, তুমি কি করছো? হেল্প করতে যাচ্ছে। যেই আমি সৌরভের দেখেছি অমনি ওখান থেকে বসে আর আমার ধারে চলে আসলাম। আমি কি বাবু আয়, এখানে কাঁঠাল কাটছি, খাবি? এসো না। তো ঠাকুরটা পান্তাকে ওদিক চলে গেছে, ফোন কর, সে তো কাঁঠাল খাওয়ালো। তারে রেখে আমরা খাই কি করে? ভাত দিয়ে দুধ দিয়ে কাঁঠাল দে, লেবু দিয়ে, তাতে করে আমার ভাতের দুধে কাঁঠাল দিয়ে লেবু দিয়ে যা পারে খাক দিন। মা বলে এইটা যে কদিন বাঁচে খাইয়ে বাঁচুক, তোরা আর বলো না। ওর কথা শুনবে না তো, তা তোমার বলে কি হয়? এটা হাম্পু দে, জোর পাচ্ছি না, এটা হাম্পু দে। পাইছো তো? হ্যাঁ, না নরম হয়েছে। আমি বলছি না কাঁঠাল নরম হয়ে। বাবু ওই সমস্যা করো না। এখন এখন চুপ কর বাবু, এখন নরম করে নি। হাই ফাই, এমন হাই ফাই। এই দেখে 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 দেখ। ওই যে কাঁঠাল নরম হয়ে নি, তা এসে তুমি নরম করলে আর কাঁঠাল খাওয়া যাবে তো? আগের বারের যে তখন তো কাঁঠালটা খাসি ওই পাতা দাদার লাগবে। বাড়ির থেকে নিয়ে এসেছিলে, তা ওই বাবা নিয়ে এসেছিল, ওই কাঁঠালটার দানা খুঁজে পাওয়া যায়নি, শুধু কাঁঠাল। আরে দেখো এখন কাঁঠাল কোন জায়গায়, তো দানা বেরিয়ে গিয়েছে। হুম, ওই বাড়ি কাঁঠাল আর দেবে না, না। নাই আরেকটা নিয়ে আসা যেত। হ্যাঁ, খেয়ে দেখো দেখো। পরে 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 বলে তুমি খাও না, খাও দেখি কি মিষ্টি কিনা সেটা দেখতে বলেছি। অনেকটা ও আর ওর বাবা সমান তালে যায়। অনেকটা দাও, গোটা দাও, শক্ত মতো একটা দাও, নরম দিয়ে বলো, শক্ত একটা দাও। হচ্ছে কিচ্ছু না। এইভাবে এইটা আমি ধরার জায়গা রেখেছি, রেখে ফোন করতে থাকবে রে। বাবু বলছে এই বছরের এই লাস্ট কাঁঠাল খাচ্ছি, আমার জন্য আর বলবো না। তো ওই আকাশটাই করবে। কাঁঠাল কালকে কালকে আরো ভালো হতো নাকি? মিষ্টি কিরম লেগে? শক্ত নরম হয়ে গিয়ে এই অর্ধেক পোর্শন এরম ভাবে কাটছে, এবার পুরো কাটে দিতে হবে। বাবু ভিডিও কাঁঠাল ভেতর ভেতর নরম হয়ে গিয়ে। আমরা এখন কি শাশুড়ি বৌমা প্রতিযোগিতায় নাকি? তুমি একটা কাঁঠাল খেয়ে নিতে পারবো পুরো? এই কাঁঠালটা পুরো তুমি খেয়ে নিতে পারবা? খাওয়া যায়, ভাত না খালি। রান্না খালি কাঁঠাল খাওয়া যাবে? এটা তো তাহলে এক থালা ভাত হচ্ছে, কতটা বেশি হবে?
ওই তো ঠাকুর তো আসে না তো, মেয়ে যায় একটু কাঁঠাল মুখে দিয়েছে, বেশি দিচ্ছি না। না কাঁঠাল জিনিসটা খুব একটা ভালো না, যেরকম ভালো সেরকম আমার খারাপ। আর বাচ্চা এই কাঁঠালটা এই পর্যন্ত এটা নিয়ে 3টে খাওয়া হলো, তা ততটা মিষ্টি না, অথচ নরম হয়ে গেছে। আগে আগে কেটেছি তাও না, ভেতরে ভেতরে নরম হয়ে গেছে, কিন্তু কতটা মিষ্টি নেই। মাঝখানে একটা যে কাঁঠাল, এই কাঁঠালটা খুব ভালো ছিল। ওয়াও সেই দাম, এই দাম বড় মাছ। হাজারতে বড় ওয়ালা 2-4টা কাঁঠাল লাগবে। এদিকে আস, এদিকে আস। কই তুই এত বাটি কাটি সব কি করে রেখে দেবো? কালকে এতক্ষণ এইখানে জল পড়ছিল, মাঠেও জল কমে গেছে, পুকুরেরও জলস্তর কমে গেছে। এখান থেকে জল কত গতিতে বেরোচ্ছিল। বন্ধুরা ও ওই ডাইনিংয়ের দিকে ছিল সকালের দিকে বেশ কিছু সময়, এদিকে কাজ করছিলাম, আবার একটু ঘুরিয়ে গাড়িয়ে নিয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, নাহলে চান করিয়ে দিলে এক্ষুনি ঘুমাবে না। গাছতলায় ছায়া দাঁড়িয়েছি, তাই ফুল পাতা নিচ্ছে, আর ওর ঠাম্মা সেই কাঁঠাল খাচ্ছিল, খেতে খেতে ঠাকুরদা এসছে। আর এই এখন তো রোদ ছেড়েছে, মাঠে মানে যেখানে যা মাছ আছে তারা তো একটু গা ভাসিয়ে দিচ্ছে। শোল মাছের দেখা মিলেছে, মা সঙ্গে সঙ্গে সে কাঁঠাল টাঠাল সব ওইখানে রেখে আর খেতে খেতে উঠে বলে দেখি কোথায় মাছ, বলে বেরিয়ে করে বলে এসে পরে আমি হচ্ছে দানা টানা ঘোষাবো, দেখি শোল মাছটা বলে বেরিয়েছে। আগের দিন রাত্রিবেলায় বেশ 2-3 দিন আগে তখন বসেছিল ওই রাস্তার ধারে, ওই একদম থানায় নাকি শোল মাছ বেশ বড় একটা, সুগন্ধা ওই রাস্তা দিয়ে যায়, দেখতে পেয়ে আর নাকি এরকম উল্টে দিয়েছে, আবার সে পড়ে গেছে, কীভাবে কী করেছে আমি জানি না। সঙ্গে সঙ্গে দেখি ওর বাবার কাছে ফোন করছে, বলে এইরকম মাছ এই অবস্থা ছাড়িয়ে গেছে। মা সেইটা শুনে বলে কি আমার একবার ডাকতে পারিনি, এরা মাছ ধরতে পারে না। তবে মাঠে সেরকম মাছ নেই, যদি থাকতো মার ওই 5-7টা জালে সব বেঁধে যেত। কোথার থেকে থাকবে, সবাই যদি এরকম ধরে ধরে খাওয়া হয়, আর শুকনোর সময় সবার পুকুর খাল বিল সব ছেঁচে খাওয়া হয়, তাহলে নতুন করে জন্মাবে কোত্থেকে? আবার এই যে এখনকার যে মাছগুলো সব পেটে দিন, তবুও মানুষ খাচ্ছে, সবাই খাচ্ছে, আমরাও খাচ্ছি, তবুও আশা করবো অনেক মাছ হবে। এই যে কাঁঠাল খেতে খেতে আবার পেঁপে করার টাইম হয়ে গেছে। পেঁপে আগের দিন তো 3টে পেরেছিলাম, 2টো খাওয়া হয়েছে, একটা যে কী অবস্থা সেও নিয়ে খাওয়ার মতো। তারপরে আম কেনা হয়েছে, আমের কথা বোধহয় কারোর মনে নেই, কাঁঠালটার কথাও মনে ছিল না, মা মনে করেছে আমার যখন বলি। আম, কাঁঠাল, কলা, পেঁপে, বাড়ি এখন ফল খারাপ না। হে মানে 12 মাসে আম পেকে গেছে। বাহ, এই ছাড়িয়ে গেছে। এই আমটা একটু নরম হয়েছে, আর একদিন পরে এটা খাওয়ার ব্যবস্থা করতে হবে। 12 মাসে আম গাছের আম পেকেছে। ও মা, শোল মাছ কই দেখতে পাওনি? তোমার আসা পর্যন্ত থাকে নাকি? আমি তোমার এখন একটা জিনিস দেবো, আম। তুমি কি আমার বাসায় ছিল, দেখো চাক জাল লেগে চাক ধরে নিয়ে গিয়ে গার ওপর পড়বে। নরম হয়ে হ্যাঁ একটু নরম হয়ে যাবে, আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছাড়িয়ে গিয়ে কত দাম না মিষ্টি এই এক্ষুনি কাটবো কেন? না না কত দিবেন বলতে হ্যাঁ একটু মজুর দেখি 12 মাসে আমরা কিরম বুঝবো। একবারে 12 মাসে আমি তো বিচ্ছিরি তো সব জেনে যায়। বিশাল ব্যাপার, বৃষ্টি যদি না হয় রাত্রি নেমে থাকতে। কারোর এখনো পর্যন্ত মনে ধারণা যে মাছ ধরতে পাঠায়, মাছ ধরায়, জাল পাতায়, কাজ করায়, এই মানুষটার এই মাছ ধরা, বাগান করা এইগুলো করাতে লাগে না।
আমি যে জন্য এখানটায় আসলাম, এই গাছটাতে সমস্ত জাল কিন্তু তোলা হয়ে গেছে, 5-7টা জাল সব দিয়ে যায়। মাছ শাক যা হয়েছে আজকে খানিকটা ওই পাশে একবারই দিয়েছে, ওই কই মাছটার যা বেঁধেছিল এখানে পুরো জাল টানিয়ে জাল এই ঘাস ছাড়ানোর কাজ চলছে চারিদিকে। এই জাল রেডি করে রাখলে আবার কখন বর্ষা বাদলা হবে তখন দেওয়া যাবে। ঠাকুরদার ছিল এই জাল ছাড়ানোর কাজ, বসে এখান থেকে ফোন করা হয়েছিল, গিয়ে কাঁঠাল খেয়ে আবার ওই এসছে ঘরে, ফ্যান চলছে দেখতে পাচ্ছি। আমার চলো দেখি এবার আমরা চান টান করবো। পেয়ারা গাছটা কই পাবো না, মানে পেয়ারা গাছ আম গাছ গুনে শেষ করা যাচ্ছে না। এই তো এই গাছ থেকেই চলে গেলাম। এইটা আগের দিন আমি পাচ্ছিলাম, মা বলে থাক আর একটু ডাঁশুক, বুনু খেতে পারবে না। এই দেখো অন্য আর যে গাছে আগুনও অনেক অসংখ্য হচ্ছে, সে খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু এইটা যেন দেখে একটু মনে হচ্ছে ভালো হবে। ভালো না ভালো না, চলো বাড়ি গিয়ে খাই। এইসব গাছে এই যে পেয়ারা হয়ে আছে, পড়ে যাচ্ছে গাছতলায় থেকে থেকে। তাহলে আমরা একটা আম আর একটা পেয়ারা সংগ্রহ করলাম। শোল মাছ মনে হয় ওদিক ধরা হয়ে গেল, বাবা দাঁড়ালো না, পেয়ারা গাছতলায় পড়ে কীভাবে নষ্ট হচ্ছে। কটা খাবে যা হয়েছে। বাড়িতে না থাকলে তখন ইচ্ছে হয় যে যদি থাকতো কিনে এনে খেয়ে, আর এই এখন আছে না পেয়ারা। কথা বললে আবার হবে না। এই যে দেখতে পেয়েছো আমার, বাদ দাও বাদ দাও, তুমি ডাকতে দিয়ে দিই কোন। ওই বুঝলে মা, এই জায়গায় না, ওই গাছতলার ওই উপরের দিকেও পাবা, রাস্তার ধারের ওই গাছতলা। খাওয়া দাওয়া করে এসে বসে আমি বুনির ঠাকুরদা সব বিশ্রামগারে এসে বুঝে পড়েছি। বুনির ঠাকুরদা ওর ঘরে গেছে, গিয়ে পাখা চালিয়ে দিয়ে শুয়ে, আর বোন আর আমি ফাঁকা জায়গায় বসে রয়েছি, ফাইন হাওয়া হচ্ছে। বুনির মা এখন খাওয়া দাওয়া করতেছে, কি করবো। এখন যাবো আমি একটু কটা চারা মেরে নিয়ে এলাম, একটা বড় উঠোনের একটু চারা দিয়ে আসবো, সবাই বোন মুখ বেরিয়ে আসতাম দিয়েই দেখি আজকের দিনটা কি। হ্যাঁ চারা দিয়ে আসি। হ্যাঁ মাছ ধরবে, হ্যাঁ মাছ মাছ ধরবে, মাছ 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 হ্যাঁ। বোন একটা খালি কুটো বইয়েস, আমার সেই বেতার যদি কুটো খালি খেলা করতে ভালো ভালো না, সপ্তাহে না, আরে ওটা ভালো না, সপ্তাহে না। তুই খেলা করতে লাগো ঠাকুরদের সঙ্গে, আমি যাই। হুম নাকি না, সপ্তাহে না, ও যাব। শুকলি দিয়ে তাকাচ্ছে, আরে কারা ওখানে? শুকলি দেখতে পাচ্ছ?
পাচ্ছ? কই? এটা আমার সত্যিকারে ফুসটুস। মান ময় এখন জল চকচক করতে, আর কদিন বাদে রুইয়ে সব ঢেকে বেড়। এই জায়গাটা চাষ করতে পারা কি বুঝলি, এই সাইড। ও বাড়ি গেলাম একটু সকালবেলা, তো তুমি ঘুরে আসি, দিকে আসি। তা দুটো কানি কুমড়োর দানা, দুটো লেগ দানা, সিঁড়ির দানা বসিতে আসি। আর এক ফাঁকে যাবো কটা কচুমুখি আছে, বসিতে একটু দানা দেবে। সারাসরি বসাবো, তো ওই গেটটা না লাগালি ভাবছে না। পাগল বলতে কদিন দেরি কর, তো একটু দেরি করি দেই। ছাগল টাগল চারা খেয়ে দিতে দেবে, দিকে আলাম। ও ঘাট টাট করে তাই যায় দিতে, দিকে আলাম। খুব ভালো ঘাট হয়েছে বোন, ওই ঘাটে জ্যাম করতে হবে, সাবান মারতে হবে, তাই তো? হ্যাঁ, বড় বড় তেলাপিয়া মাছ ভেসছে, তেলা এত বড় বড় তেলাপিয়া মনোপিয়া। আর তেলাপিয়া যেগুলো সেগুলো ছোট ছোট, তারা বাচ্চা ছেড়ে ভর্তি করে দিয়ে, বাচ্চাও পিলপিল দিতে ভিতরে দেখলাম। আর বুনুর ঠাকুরদা, বুনুর নাও, আমি যাই দেখি একটু চারা দিয়ে আসি। কি দুটো দুটোটা খেলা করতে তো কর, তুমি খেলা করতে লাগো, আমি একটু না। হ্যাঁ, আমি আসি। এখন বিকালবেলা একটু রাস্তার দিকে বেরোলাম। সোনামা, সৌরভ সব ওর ঠাম্মা ঠাকুরদা ডাইনিং এর দিকে খেয়ে চলে গেছিল। তারপরে তো আমার এদিকে ঘরের দিকের কাজ কম নেই, সব সেরে। ওখানে তুলেছে কেন বা? ওটাই, এই যে জল উঠছে, এই জোয়ার ওঠার আগে ওই সেই চার মেরে নিয়ে এসে আবার বসিতে মনে হয় পড়াতে গেছিল, আমার কাছে এখানে দিয়ে চলে গেছিল। তো এখন এই বিকেলবেলা এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি হচ্ছে। বৃষ্টির টোপ কিন্তু 2-1 ফোঁটা করে পড়ছে। আজকের সারাদিনটা যা গেল মোটামুটি ভালো গেল, মাঝখানে একটু ফুটিয়েছিল কিন্তু হয়নি বড় করে। তো রাত্রে হয় নাকি কি হয় দেখা যাক, যা হয় হোক। সারাদিনটা মোটামুটি যাক, অনেকদিন পরে একটু ভালো কাটলো। আর আজকে এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।